নমস্কার, আমি শুলি চলে আসলাম আরও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তোমরা কি সবাই ভাবছো যে আমার এঙ্গেজমেন্ট হচ্ছে? না বন্ধুরা, আজকের দিনটি হলো আমাদের কাছে খুব খুব স্পেশাল। আজকের হলো 17তম অ্যানিভার্সারি আমাদের। তোমাদের দাদাভাই আমাকে এই শাড়িটা গিফট করেছে। কেমন লাগছে আমাকে শাড়িটা পরে অবশ্যই কমেন্টে জানিও। ব্লাউজটা কাটানো হয়নি, বাড়িতে একটা ব্লাউজ ছিল সেটা দিয়েই পরে নিলাম। যেহেতু মধ্যবর্তী পরিবার থেকে বিলং করি, তাই কিন্তু আমাদের আয়োজনটা একদম সামান্য কিছু ছিল। আমাকে আর তোমাদের দাদাভাইকে দুজনকে কেমন লাগছে অবশ্যই জানিও। আজকের দিনে ওর হাতে সিঁদুর পরবো না এমন কি হতে পারে? 17 বছর ধরে প্রতি বছর এই দিনেই আমি ওর হাতে সিঁদুর পরি। তোমরাও আমাদের একটু আশীর্বাদ করো যাতে আমরা সারা জীবন দুজনে দুজনার পাশে থাকতে পারি, সুখে দুঃখে সারা জীবন। ও যে আমার একদম বুকের একটা হৃৎপিণ্ড বলতে পারো বন্ধুরা। আমি ওর মতো একজনকে পেয়ে আমি জীবনে অনেক সুখী, অনেক লাকি বলে ওর মতো একজনকে পেয়েছি। আমি এই আংটিটা দাদাভাইকে গিফট করেছি আর দাদাভাইও আমাকে এই আংটিটা গিফট করলো। সত্যি কথা বলতে আমাদের আগে এরকম অ্যানিভার্সারি পালন হতো না। 15 বছর যে বছর কমপ্লিট করি সে বছর থেকেই কেক কাটা শুরু হয়েছে। তাছাড়া আগে প্রতি বছর অ্যানিভার্সারিতে দাদা আমাকে শাড়ি দিত, আমি ওকে কিছু গিফট করতাম। এইভাবেই আমাদের অ্যানিভার্সারি পালন হতো। ভগবান চেয়েছে বলে আজকের আমরা এতটুকু আয়োজন করতে পেরেছি। আমি একজনকেই একমাত্র বিশ্বাস করতে পারি চোখ বুজে, সে হলো এই যে আমার কর্তামশাই। আজকের দিনেই আমি ওকে আমার স্বামী রূপে পেয়েছিলাম। তো ও আমাকে পেয়ে কতটা খুশি যায় না, কিন্তু আমি ওকে পেয়ে আমার জীবনে অনেক অনেক খুশি। আজকে তবে আসি, দেখা হচ্ছে নতুন ব্লগে। টাটা।